বছর বাংলাদেশের শেখ হাসিনার শাসনামল কেমন গেছে আপনারা জানেন। এই শাসনামলে তারেক রহমান কোন অবস্থার প্রেক্ষিতে লন্ডনে গেছে আপনারা জানেন। লন্ডনে ওনাকে ওয়ারেল সরকার ওনাকে অত্যাচার করে ওনার কোমর ভেঙে ওনার চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে যেতে হয়েছে। এই অবস্থায় 17 বছর বাংলাদেশ চলছে, লন্ডন থেকে বসে উনি দলের দায়িত্ব পালন করছেন। উনি যখন বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নেওয়া হয় অন্যায়ভাবে, তখন অটোমেটিক্যালি দলের দায়িত্ব চলে আসছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমান করে। সেখান থেকে বাংলাদেশের যে আন্দোলনের যে স্ফুলিঙ্গ তৈরি করছে, যে ঢেউ তৈরি করছে, এই ঢেউয়ে শেখ হাসিনা চলে গেছে ইন্ডিয়া। এখন এই ঢেউয়ের পরে আপনার তারেক রহমান লন্ডন থেকে যে ঢেউ তৈরি করতে পারছে, তারেক রহমান লন্ডন থেকে যে ঢেউ তৈরি করতে পারছে, এটা তারা বুঝতে পারতেছে যে তারেক রহমান আসলে ঢেউ কোন জায়গায় যাবে। এই ঢেউ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখানে যারা আছে না অত্যাচারীরা, তারা পালায় সব ইন্ডিয়া চলে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছেন। আর তারেক রহমান আসার আগে যে ঢেউটা আর আসার পরের ঢেউটা বুঝতে পারতেছেন কেমন হবে। এই ঢেউয়ের তরঙ্গের উত্তাল তরঙ্গে এখানে বর্তমান স্বৈরাচারের দোসররা যারা সরকার চাকরিতে অথবা বাইরে যারা এখনো লুকিয়ে আছে, তারা দ্রুত পালাতে চেষ্টা করতেছে, তাদের নানা বাড়িতে চলে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত এবং ওই স্বৈরাচাররা এদেশে আর কোনোদিন আসতে পারবে না ইনশাআল্লাহ, আমরা মনে করি। এই বছর হচ্ছে নির্বাচনের বছর, 26 সাল নির্বাচনের বছর। মানুষ 19 বছর ভোট দিতে পারে নাই, 19 বছর পরে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এই ভোটের জন্য এখন যে ভোটের ঢেউ শুরু হয়েছে, এই ঢেউয়ের মধ্যেই নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে হয়ে যাবে। এখানে কোনো শক্তি নাই এই ঢেউকে রোখার। ইনশাআল্লাহ আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন বাংলা হবে, ইনশাআল্লাহ হবে এবং হতেই হবে ইনশাআল্লাহ। এছাড়া দুনিয়ার কোনো শক্তি একমাত্র আল্লাহ ছাড়া এই ঢেউকে ঠেকানোর কোনো সাধ্য নেই। নেতাকর্মীদের তো মেসেজ হচ্ছে যে আপনারা গত 19 বছরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, দয়া করে আপনারা এসব কাজে জড়িত হবেন না। যে কারণে আওয়ামী লীগ পালাচ্ছে, একই কারণে আমাদের মধ্যে যত কেউ তৈরি না করে এবং এতে জনগণের সাথে থাকবেন, জনগণের পাশে থাকবেন এবং জনসম্পৃক্ত হবেন এবং জনগণের কাছে দলকে আরো জনপ্রিয় করবেন, দানশীলকে জনপ্রিয় করবেন ইনশাআল্লাহ, যাতে এদেশের জনগণ দানশীল ছাড়া অন্য কাউকে এখানে সুযোগ না দেয়। সেটা নেতাকর্মীদের প্রতি একমাত্র মেসেজ হচ্ছে, নেতাকর্মীরা ভালো কাজের মাধ্যমে জনগণের সাথে থাকবে, জনকল্যাণমূলক কাজ করবে এবং জনগণ যাতে বুঝতে পারে এটাই একমাত্র এদেশের জনপ্রিয় দল এবং এটাই একমাত্র জনগণের কল্যাণমুখী দল, এটাই একমাত্র জনগণের জন্য ভালো কিছু করবে। এই যারা এই বিশ্বাস করে, সেই বিশ্বাস তৈরি করার জন্য নেতাকর্মীদেরকে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি আহ্বান জানাবো।